গাইস, আমি মিন্টু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি যাব দীঘা, তাই আমি আমার বাড়ির সামনে রেল স্টেশনে চলে এসেছি। আর এখান থেকে দীঘা যাবার ট্রেনটা আমরা ধরবো, আর ট্রেনটা স্টেশনের মধ্যে প্রবেশ করছে, তো দেখতে থাকো। ট্রেনের মধ্যে 3 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা চলে এসেছি দীঘা স্টেশনে। এখান থেকে আমরা টোটো বা অটো ধরে যাব ওল্ড দীঘাতে। রাতটুকু ওখানেই কাটিয়ে সকালে যাব সমুদ্রের ধারে। মনটা সমুদ্র সমুদ্র করছিল, তাই বেশি দেরি না করে সকাল সকাল উঠেই চলে গেলাম সমুদ্রের সৈকতের কাছে। এত সকালে আমরা নামবো না, তাই এখন শুধু ভিডিও করেই চলে যাব, পরে এসে তখন স্নান করব। চলে এলাম সমুদ্রের ধারে স্নান করতে। আর আমার সাথে আছে আমার এক দাদা, আর এখানে সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব নিজেদের মতো খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছ। দীঘাতে আমার সব থেকে ভালো যে জিনিসটা দেখতে লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, এই তারা মাছ আমাকে সব থেকে দেখতে ভালো লাগে, আর এগুলোকে ধরতে তো আরো ভালো লাগে। চলো এটাকে ধরে জলের দিকে ছেড়ে দিয়ে আসি। এই বেচারা রয়ে গেছে এখানে। সকাল সকাল উঠে একদম চলে এসেছি মাছ কিনতে আর মাছ দেখতে। ট্রলারগুলো এখানে আসে মাছগুলো নিয়ে, এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে বিভিন্ন জায়গায় দূরে দূরে যায়। আর এখানেও সামনে বিক্রি হয়, তোমরা বাড়ির জন্য চাইলে পার্সেলের মাধ্যমে নিয়ে যেতে পারো। এরপরে যাব মাছ আড়তের মধ্যে মাছ কিছু কেনার জন্য। তার আগে তোমরা দেখে নাও, ওই পাশটা সাগর আর এই পাশটা নদী, আর এটাকেই বলে মোহনা।
চলে এলাম মাছ আড়তের ভেতরে, আর এখানে অনেক মাছ দেখতে পাচ্ছি, অনেক রকমের, কিন্তু নাম জানি না। খুব সুন্দর সুন্দর মাছ, দেখতে হেভি লাগছে। তোমরাও চাইলে তোমাদের বাড়ির জন্য এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবে। মাছ কেনার পর এই দাদার কাছে আসবে, এইখানে পার্সেল করে দিলে তুমি খুব সহজেই বাড়ি নিয়ে যেতে পারবে। তাই বেশি দেরি না করে আমি এবার বাড়ি যাব। তার আগে তোমাদের একটু ছোট্ট করে মাছ মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো।